হরে কৃষ্ণ। শুভ সকাল জানিয়ে আজকে আমরা ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় সূত্র এবং 18 নম্বর শ্লোক আলোচনা করব। অষ্টম অধ্যায় 17 এবং 18 নম্বর শ্লোক আলোচনা করব। কালকে আমরা শুনেছি যে ব্রহ্মলোক অবধি সকলেরই মৃত্যু আছে। এই ব্রহ্মলোক অবধি সকলের মৃত্যু হবে, অর্থাৎ জন্ম মৃত্যু জরাব্যাধি ব্রহ্মারও আছে। তো যদি আমরা জন্ম মৃত্যু জরাব্যাধি থেকে পরিত্রাণ পেতে চাই, তার সলিউশন দিয়েছেন কি? কৃষ্ণকে ভজনা করতে হবে। যখন আপনি কৃষ্ণকে ভজনা করবেন, তখন আপনি এখান থেকে পরিত্রাণ লাভ করতে পারবেন। সেটা কি? সেটাই বলছে ভগবান, জানতি দেবব্রতা দেব জানি, ভূতানি জানি ভূতের যত জানি নো হপি মাম। অর্থাৎ যদি কেউ দেবতাদের আরাধনা করে তারা দেবলোকে যায়, কেউ যদি ভূত প্রেতের আরাধনা করে তারা ভূত লোকে যায়, কেউ যদি পিতৃপুরুষদের আরাধনা করে তারা পিতৃলোকে যায়, আর যারা যদি কেউ আমার আরাধনা করে তাহলে তাকে আর এই জগতে ফিরে আসতে হয় না। তত ভগবানকে যদি আমরা আরাধনা করি, ভগবানের কাছে আমাদের যেতে পারলে আর এই জগতে ফিরে আসতে হবে না। সেটাই বলছে 16 নম্বর শ্লোকে, সেটাই বলছে। আমরা শুনেছি কালকে অষ্টম অধ্যায়। তো আজকে আমরা 17 এবং 18 নম্বর শ্লোক আলোচনা করব। তো চলুন আমরা 17 নম্বর শ্লোক শ্রবণ করি। সহস্র যুগ পর্যন্ত মহদম ব্রহ্মণ বিদুরম, রাত্রি সহস্র যুগম সহস্রন্তা তেন হত্র বিদার জনম। এই শ্লোকের অনুবাদে বলেছেন, মনুষ্য মানে সহস্র চতুর্যুগের ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবেই তারা জানেন যে তারা দিন এবং রাত্রিতে তত্ত্ববেত্তা। দিন এবং রাত্রিতে তত্ত্ববেত্তা। এখানে ব্রহ্মার দিনক্ষণ বর্ণনা করা হয়েছেন। আমাদের যেরকম দিনক্ষণ আছে, ব্রহ্মার এরকম দিনক্ষণ আছেন। কি বলছেন? মনুষ্য মানে সহস্র চতুর্যুগ ব্রহ্মার একদিন হয়। মনুষ্যগণের সহস্র চতুর্যুগ অর্থাৎ 14টা মনু এই জগতে আবির্ভূত হয় আর বিনাশ প্রাপ্ত হয়, তখন ব্রহ্মার একদিন হয়। তাহলে এক একটা মনুর আয়ু কত? বলছে এক একটা মনুর আয়ু হচ্ছেন সত্য, তেতা, দাপর, কলি, এই 4টি যুগে 1000 বার অববর্তিত হয়। আর এই যুগের আয়ু হচ্ছেন একক বছর শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি 17 কোটি 28 লক্ষ বছর ত্রেতা যুগের আয়ু। সত্য যুগের ত্রেতা যুগের আয়ু হচ্ছে 12 কোটি 96 লক্ষ বছর।
আর দাপর যুগে হচ্ছেন 8,64,00,000 বৎসর, আর কলিযুগে হচ্ছেন 4,32,000 বৎসর। এই 4টা যুগের আয়ু বর্ণনা করা হয়েছে। তো এইরকম 4টা যুগ, এইরকম 4টা যুগ কি করেন, 1000 বার পুনরাবৃত্তি হবেন, তখন ব্রহ্মার হয় একদিন। একদিন না, ব্রহ্মার হয়েছে 12 ঘন্টা। বোঝা গেল? এই ব্রহ্মার 12 ঘন্টা হচ্ছেন 1000 বার মনু আসেন। এই 70 তেতা দাপর করে এলাম। আর এই 1000 দিনে ভগবান কি করেন, যুগ অবতার রূপে এই জগতে প্রকাশিত হন। যেমন সত্য যুগে নারায়ণ অবতার রূপে এসেছেন, তেতাতে রাম রূপে এসেছেন, দাপরে কৃষ্ণ, আর কলকিতে ভগবান স্বয়ং আসেন নাই, ভগবান এসেছেন ভক্ত রূপে। তিনি ভক্ত রূপে এসে এখানে শিক্ষা দিয়েছেন কি করে ভগবানকে ভজনা করতে হয়। তো আমরা দেখতে পারি যে এগুলার অনেক কঠিন তত্ত্ব, কারণ এই তত্ত্ব আমাদের বোঝা আসলে অনেক দুষ্কর। কলিযুগের মানুষ তো এত হিসাব রাখা এত কঠিন, কি করে সম্ভব এত হিসাব রাখা? দেখেন প্রভুপাদ এখানে বলছেন যে ব্রহ্মার 100 বছর বেঁচে থেকে তারপরে দেহত্যাগ করেন। এই 100 বছর পৃথিবীর হিসাব অনুসারে কত বলছেন আছেন? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। অর্থাৎ বলছেন কত? 31,000, 300,000, লক্ষ, 300,000 লক্ষ, 11 কোটি বৎসর, 11 কোটি 40 লক্ষ বৎসর। এইটা হিসাব করা মানে মাথা খারাপ। তাহলে ব্রহ্মার আয়ু হচ্ছেন কত? সেই গণনা অনুসারে 300,000 কোটি 11 লক্ষ, 300,000 লক্ষ, 11,000 কোটি আর 40 লক্ষ বৎসর, 40 লক্ষ কোটি বৎসর। অনেক কঠিন তত্ত্ব এগুলো। এসে ব্রহ্মার আয়ু, এটা হিসাব করা অনেক কঠিন। এই জন্য আমাদের বলছেন যে ব্রহ্মার আয়ু হচ্ছেন এরকম একটা মনু একবার করে 18 বার যায়, 1000 বছর ঘুরতে থাকে। এই ব্রহ্মার দিন আর 24 ঘন্টা। তাহলে ব্রহ্মার এরকম 100 বছর হবে, ব্রহ্মার এরকম 100 বছর হবে মানে কি, তার তখন সে ব্রহ্মত্ব পদ বিনাশ হবে। তো 18 নম্বর শ্লোক আমরা শ্রবণ করি। এই শ্লোকের বিষয় হচ্ছে যে ব্রহ্মার আয়ু কিরকম সেটা বর্ণনা করা হয়েছে মানুষদের আয়ুর থেকে। অব্যক্তাব্যক্তম সর্বম প্রবন্তরিরাগম ধাত্রগমনুদ্বলয়ন্তি তত্রৈবক্তম সংগহ। বলছেন যে ব্রহ্মার দিনের সমাগম সমস্ত জীব অব্যক্ত থেকে প্রকাশিত হয়, আর এবং ব্রহ্মার আত্মের সমাগম পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয়। এই দেখেন বলা হয়েছে ব্রহ্মার দিন হচ্ছেন
সমস্ত সৃষ্টি সৃষ্টি হয়। আর ব্রহ্মার রাত্রি মানে প্রলয়। প্রলয় হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কল্প প্রলয় আর একটা হচ্ছে মহাপ্রলয়। তো ব্রহ্মার যখন দিন শেষ হয়, রাত্রি শেষ, তখন কটা সেটাকে বলা হয় কল্প প্রলয়। আর মহাপ্রলয় কি? ব্রহ্মার আয়ু শেষ, সেটাকে বলা হবে মহাপ্রলয়। অর্থাৎ ব্রহ্মা পুনরায় নতুন করে আরেকজন ব্রহ্মা কি করবেন? সেই পদে অভিষিক্ত হবেন। এখানে বলছেন যে আমাদের লয় এবং দিন রাত্রি আমাদের যাচ্ছে, তা আমরা কি করতেছি? আমাদের আয়ু 100 বছর, ব্রহ্মারও আয়ু 100 বছর, কিন্তু সময়টা ফারাক। স্বর্গেরও 100 বছর আয়ু, কিন্তু সময়টা গণনা আলাদা। সৌর গণনা আলাদা, তারপর হচ্ছে ব্রহ্মার গণনা আলাদা, আর এই মর্তলোকের গণনা আলাদা। সকলের মৃত্যু আছে। আব্রহ্মণ্য ভুবলোক পুনরাবৃত্ত অর্জন। ব্রহ্ম থেকে শুরু করে এই মর্তলোকের সমস্ত প্রাণের মৃত্যু আছে।